xiaomi, realme, ইনফ্যাক্ট টেকনো, ইনফিনিক্সের ভাত বন্ধ করে দিয়েছে সিম্ফনি, বিকজ সিম্ফনির হেলিও 80 স্মার্টফোনটা মারাত্মক কিছু অফার করছে 15 থেকে 20,000 টাকায়। গাইস, সিম্ফনির ফোন আপনারা 15,000 টাকা দিয়ে কিনবেন, এটা হয়তো অনেকেই মেনে নিতে পারছেন না, বাট হেলিও 80 স্মার্টফোনটা দেখার পরে আপনি আপনার ডিসিশনকে পাল্টাবেন, বিকজ এই ফোনটাতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে সিম্ফনি, তাও আবার 120 হার্জের 6.7 ইঞ্চির এই বিশাল আকৃতির ডিসপ্লেতে আপনারা তেমন কোনো বেজেলের দেখা পাবেনই না। মানে আমি সত্যি কথা বলছি, এই স্মার্টফোনটা কাভার দিয়ে ঢেকে যদি আপনি কারো হাতে দেন, সে অবশ্যই বলবে যে এই স্মার্টফোনটার প্রাইস 30 থেকে 40,000 টাকা, বিকজ এই ফোনটার ডিসপ্লের বেজেল একদমই নেই বললেই চলে বাজেট অনুযায়ী। এছাড়া গাইস, ফোনটিতে সিম্ফনি ইউজ করেছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, তার পাশাপাশি 5000 mAh এর হিউজ ব্যাটারি, আর বাজেট অনুযায়ী তুৎকাল লেভেলের গেমিং চিপসেটও থাকছে সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটায়। এবং সর্বশেষে এই ফোনটাতে আপনারা 6 থেকে 12 জিবি পর্যন্ত র্যামকে ইউজ করতে পারবেন। সো হেই গাইস, শান্ত হিয়ার। হেলিও 80 স্মার্টফোনটা বর্তমানে 17,000 টাকা লঞ্চ করা হলেও বিভিন্ন লোকাল শপে আপনারা 16,000 টাকায় এই হেলিও 80 স্মার্টফোনটা পেতে পারেন। তো এই 16 থেকে 17,000 টাকার স্মার্টফোনের পেছনের লুকটা আসলে মারাত্মক লেভেলের, দেখে মনে হচ্ছে যে আইফোন হতেও হতে পারেনি সিম্ফনির এই হেলিও 80 স্মার্টফোনটা। তো যাই হোক গাইস, পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল আর সামনে ছোট্ট আকৃতির 5 হলযুক্ত 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে সিম্ফনি, যার বেজেল নেই বললেই চলে। এছাড়া এই ফোনটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশন আর 120 হার্জের রিফ্রেশ রেটকেও পেয়ে যাবেন আপনারা। তাই এক কথায় বলতে গেলে এই ফোনটা দ্বারা গেমিং অথবা ভিডিও দেখা সবকিছুই একদম মারাত্মক লেভেলের হবে। ইনফ্যাক্ট ফোনটার ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়ে দিয়েছে সিম্ফনি, যেটা হয়তো এই বাজেট কেন 25,000 টাকার অফিসিয়াল স্মার্টফোনও আমরা দেখতে পাই না। তবে ফোনটার ডিসপ্লের পিক ব্রাইটনেসটা 800 কি 1000 নিটসের হলে ভালো হতো, তাহলে আপনারা আউটডোরে আরো ভালোভাবে ফোনটাকে ইউজ করতে পারতেন রোদের আলোতে। আর ডিসপ্লের পাশাপাশি এই ফোনটার ক্যামেরা সেটআপটাও দারুণ, পেছনে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে রেখেছে সিম্ফনি এখানে। আর ইনফিনিক্স এবং টেকনোর মতোই সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও শুট করা পসিবল হবে সিম্ফনির এই ফোনটা দ্বারা, সাথে পাওয়া যাবে ইআইএস এর সাপোর্ট। আর গাইস, আপনারা স্লো মোশন এবং টাইম ল্যাপসের মতো ফিচারও পেয়ে যাবেন ফোনটার ক্যামেরা অ্যাপে, এবং নাইট মোডের ফিচারটাও পাওয়া যাবে, যার মাধ্যমে কিনা রাতের বেলা খুব ব্রাইট ছবিগুলো তুলতে পারা পসিবল হবে সিম্ফনি হেলিও 80 ফোনটি দ্বারা। আর গাইস, সামনে 16 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে সিম্ফনি, যেখানে কিনা ডিসপ্লে ফ্ল্যাশের মাধ্যমে রাতের বেলাও নিজের চেহারার ছবি তুলতে পারবেন আপনারা। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে ফ্রন্ট ক্যামেরা দ্বারাও 2K রেজুলেশনে ভিডিও করা পসিবল, তবে 1080p রেজুলেশনে ভিডিও করলে আপনারা স্টেবল ভিডিওগুলো শুট করতে পারবেন। গাইস, এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনের মতোই, মানে খুব ভালো লেভেলের ক্যামেরা সেটআপ দিয়ে দিয়েছে সিম্ফনি এখানে, যার মাধ্যমে কিনা আপনারা নর্মালি টুকটাক ফটোগ্রাফি করতে পারবেন। তবে এখানে আল্ট্রাওয়াইড ক্যামেরাকে দিলে আরো কিছুটা বেটার হতে পারত। সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটা ডিসপ্লে ক্যামেরার পাশাপাশি পারফরমেন্সের দিক দিয়েও মারাত্মক লেভেলের, বিকজ মিডিয়াটেক G99 কে ইউজ করেছে সিম্ফনি এখানে, যেটা কিনা সবচেয়ে কম দামে ইনফিনিক্সের নোট 30তে পাওয়া যায়, আর সবচেয়ে বেশি দামে ভিভোর 35,000 টাকা দামের স্মার্টফোনেও পাওয়া যায় এই চিপসেটটা। সো গাইস, এই 16 থেকে 17,000 টাকায় আপনারা টুকটাক গেম খেলতে পারবেন সিম্ফনি হেলিও 80 দ্বারা। এছাড়া এই স্মার্টফোনটাতে জাইরোস্কোপ সেন্সরের সাপোর্টও রয়েছে, সো পাবজি লাভারদের জন্য এই ফোনটা মারাত্মক লেভেলের হবে। আর গাইস, শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি দিয়ে দেবে সিম্ফনির এই ফোনটা। এছাড়া রেগুলার ইউসেজে তেমন কোনো হিটিং ইস্যু পাওয়া যায়নি সিম্ফনি হেলিও 80 দ্বারা। গাইস, আপনারা দেখতেই পারছেন যে হেলিও 80তে কতগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করা হয়েছে, তারপরও এই ফোনটাতে তেমন কোনো হ্যাং অথবা ল্যাগের দেখা পাওয়া যাচ্ছে না। আসলে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে সিম্ফনি এখানে, তবে ইউএফএস ক্যাটাগরির মেমোরিকে ইউজ করলে আরো কিছুটা বেটার হতো, কারণ তখন এই ফোনটার সর্বোচ্চ পারফরমেন্সটা পাওয়া যেত আর ইউজ করেও অনেক বেশি মজা লাগতো। তারপরও যে ইন্টারনাল স্টোরেজটাকে ইউজ করা হয়েছে তার রিড এবং রাইডের স্পিডও দারুণ। অ্যাপ ওপেনিং আর ক্লোজিং এর ক্ষেত্রে তেমন কোনো প্যারাই খেতে হবে না আপনাদের।
আর আপনাদের কাছেও মনে হবে না যে আপনারা সিম্ফনির একটা স্মার্টফোন ইউজ করছেন, মনে হবে Xiaomi অথবা Realme কোন স্মার্টফোনকে কিনেছেন আপনি। আর হ্যাঁ, এই ডিভাইসটার র্যামকেও কিন্তু আপনারা ভার্চুয়াল ভাবে ইনক্রিজ করতে পারবেন সর্বোচ্চ 12 GB পর্যন্ত। অলরাইট গাইস, এত ভালো দিক সম্পর্কে বললাম, এবার Symphony Helio 80 সবচেয়ে বাজে দিকটা আপনাদের সামনে তুলে ধরছি। আর বাজে দিকটা হচ্ছে গিয়ে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স অথবা আগামীতে সফটওয়্যার সাপোর্ট। অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা Helio 80 স্মার্টফোনটাতে বেশ কিছু ফিচারকে মিস করবেন আপনারা, এবং এই ফোনটার অপটিমাইজেশনটা হয়তো এখনো অবধি তেমন ভালোভাবে হয়নি। আমি বিশ্বাস করি না। আগামীতে অবশ্যই 2-3টা আপডেটের মাধ্যমে সিম্ফনির এই ইউআইটাকে মানে অ্যান্ড্রয়েড 13 যুক্ত অপারেটিং সিস্টেমটাকে আরও বেশি পলিশ করা উচিত। এছাড়া আগামীতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটা আসবে কিনা সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটায় সেটা হয়তো সিম্ফনি আর আল্লাহ তালাই জানে, বিকজ আপডেটের ক্ষেত্রে সিম্ফনি ওয়ালটনের ট্র্যাক রেকর্ড সবচেয়ে খারাপ। তারা চায়না থেকে যে কোনো একটা মডেলকে চুজ করে তার যন্ত্রপাতি বাংলাদেশে এনে অ্যাসেম্বল করে, তারপরে আপনাদের কাছে সেল করে থাকে। এর জন্যই এত কম টাকায় তারা দিতে পারছে হেলিও 80 মতো একটা ডিভাইস। সো এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স অথবা সফটওয়্যার সাপোর্টটা অতটাও টপ নচ লেভেলের হবে না যতটা কিনা বর্তমানে টেকনো আর ইনফিনিক্সের ফোনে পাওয়া যায়। আর হ্যাঁ গ্যাস, আরও একটা দিক দিয়ে সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে গিয়ে এর রিসেল ভ্যালু। ধরুন আজকে আপনি এই ফোনটা কিনলেন, আগামী 6 মাস পরে সেল করবেন, তাহলে হয়তো সর্বোচ্চ 8 থেকে 10,000 টাকা সেল করতে হবে আপনাকে এই 17,000 টাকার স্মার্টফোন। আর 1 বছর পরে সেল করলে তো 6 থেকে 7,000 টাকার উপরে কেউ দামই বলবে না। সো সিম্ফনির ব্র্যান্ড ভ্যালুটা যেহেতু এখনো অবধি মিড রেঞ্জ অথবা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনের মতো নয়, তাই এর রিসেল ভ্যালুটাও কিছুটা কম। সো এই দুইটা দিককে চিন্তা করে হয়তো অনেকেই হেলিও 80 স্মার্টফোনটাকে কিনবেন না। তবে এর জাইরো সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর 5000 mAh ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা 2 ঘন্টায় ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল, এই টুকটাক বেসিক ফিচারের জন্য হেলিও 80 স্মার্টফোনটা সব দিক দিয়ে পারফেক্ট। এই স্মার্টফোনটার ডিসপ্লে, ব্যাটারি অথবা ক্যামেরা সহ পারফরমেন্স একদম টপ নচ লেভেলের। তবে যেই দুইটা বাজেট দিক সম্পর্কে বললাম, সেই দুইটা দিককে বিবেচনা করে হয়তো হেলিও 80 স্মার্টফোনটা অনেকেই কিনবেন না। তবে এই বাজেটে মানে 15 থেকে 20,000 টাকায় সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।